হে গাইস, ওয়েলকাম টু ফুডি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পাবদা মাছের দারুণ রেসিপি, যেটাকে পাবদা মাছের ঝালও বলা হয়। তো এর জন্য আমি বেশ ঠিকঠাক সাইজের 4টে পাবদা মাছ নিয়ে নিয়েছি। এটাকে নুন, হলুদ আর একটুখানি সাদা তেল দিয়ে আমি ম্যারিনেট করে নেব খুব ভালো করে। আর ম্যারিনেশনটাও বেশ একটু হাত দিয়ে করলে ভালো হয়, কারণ মাছের মধ্যে যত ভালো করে ম্যারিনেশনটা যাবে টেস্ট ততটাই বাড়বে। তো মাছের মশলা প্রিপারেশন করতে হবে। সাদা কালো সর্ষে মিশিয়ে নিয়ে নিয়েছি 2 চামচ, 1 চামচ পোস্ত আর টেস্ট ওয়াইজ লাল লঙ্কা নিয়েছি। এটাকে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে আমি এখন মাছটা ফ্রাই করব, সেই জন্য আমি আমার কড়াতে, যেটাতে রান্না হবে, তেল দিলাম। তেলের উপর আমি সবসময় একটু হলুদ দিই, তাহলে কি হয়, ছিটকে হাতে পায়ে আসার চান্সটা অনেকটাই কমে যায় আর কি। তো যাই হোক, মাছটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে, দুটো সাইড বেশ উল্টে পাল্টে একটু ভালো করে এই ফ্রাইটা করতে হবে। ফ্রাই করে তো আমি এবার তুলে নিলাম। এবার বাকি রান্নাটা হবে। বাকি রান্নার জন্য ওই তেলে আমি আরেকটু তেল অ্যাড করেছি, একটু জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর ভালো কালার আসে যদি তেলের ওপরে লঙ্কা হলুদটা দিয়ে একটু তেলে মেরে নেওয়া হয়। ওগুলো হয়ে যাওয়ার পরে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, পিউরি করে নিয়েছিলাম, সেটা দিলাম। দেওয়ার পর একটু নুন দিলাম। এগুলো মোটামুটি ফ্রাই রান্না করতে হবে, তেলটা ছেড়ে এসছে, দেখো এই তেল ছেড়ে আসা পর্যন্ত। তো এবার আমাদের পরের স্টেপ, যে সর্ষে পোস্তর যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে একটু মেশাতে হবে। সর্ষে পোস্ত খুব বেশি ভাজতে হয় না, জাস্ট মিক্স করে নেওয়া। আর ওই বাটিতে একটু জল নিয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের যেমন গ্রেভি আমরা চাইছি সেই মতো গ্রেভির জন্য জল ইউজ করবো। এখানে ঠান্ডা জল ইউজ করলেও হবে, গরম জল ইউজ করতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো গ্রেভিটা আমরা যেমন চাইছি সেই মতো গ্রেভিটা রেডি হওয়ার পরে, মানে একটুখানি ফুটতে দিতে হবে, তারপরে মাছগুলো কিন্তু আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি। তো মাছের ওপরেও সর্ষেটা ভালো করে তুলে দিয়ে তারপরে চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে দেখে নিলাম। দেখে নিয়ে এই টাইমে না তোমরা চাইলে টেস্ট করে নিতে পারো যে সব টেস্ট ঠিক আছে কিনা। দেখে জাস্ট আর 2-3 মিনিট চাপা দিলেই রেডি। তো নামিয়ে নিয়েছি, দেখো আমি দেখতে দারুণ লাগছে। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশিং করলাম। কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবে। আর রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।